সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আজকের আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের উৎপত্তি বিষয়ে তত্ত্ব। হ্যাঁ, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব যে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণপাতের কীভাবে উৎপত্তি হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে উভয় গোলার্ধে 30 থেকে 65 ডিগ্রি অক্ষরেখার মধ্যে দুই বিপরীতধর্মী উষ্ণ ও শীতল বায়ু প্রবাহ তাদের প্রবাহ পথের বিপরীত দিক থেকে অর্থাৎ মুখোমুখি কি হয়, মুখোমুখি প্রবাহিত হওয়ার ফলে যেসব ঘূর্ণপাতের সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় মধ্য অক্ষাংশীয় ঘূর্ণপাত। মনে রাখবে, এই মধ্য অক্ষাংশীয় ঘূর্ণপাত বা যাকে বলা হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত, এই উৎপত্তি বা এই ঘূর্ণপাতের উৎপত্তি সম্পর্কে প্রধানত দুটো তথ্য বা থিওরি খুবই প্রচলিত এবং জনপ্রিয়। এক নম্বর হচ্ছে মেরু সীমান্ত তত্ত্ব বা পোলার ফ্রন্ট থিওরি বা তরঙ্গ তত্ত্ব, আর 2 নম্বর হচ্ছে ব্যারো-ক্লিনিক তরঙ্গ তত্ত্ব বা ব্যারো-ক্লিনিক ওয়েভ থিওরি। মনে রাখবে, তাহলে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের উৎপত্তি সম্পর্কে কয়টা থিওরি? দুটো থিওরি বা তত্ত্ব প্রচলিত আছে। একটা হচ্ছে মেরু সীমান্ত তত্ত্ব আর হচ্ছে ব্যারো-ক্লিনিক তরঙ্গ তত্ত্ব। তো আমরা আলোচনা করব মেরু সীমান্ত তত্ত্ব বা তরঙ্গ তত্ত্ব, পোলার ফ্রন্ট থিওরি বা ওয়েভ থিওরি নিয়ে। যে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের উৎপত্তি বিষয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব বা থিওরি। এই থিওরিটা দিয়েছিলেন নরওয়ের একজন বিখ্যাত আবহাওয়াবিদ, যার নাম ছিল ডক্টর ভি বার্কনেস, বিলহাম বার্কনেস, এবং তার কয়েকজন সহযোগী আবহাওয়াবিদ এই তত্ত্বের প্রবর্তন করেন। তার এই তথ্য অনুসারে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে এই মধ্য অক্ষাংশীয় ঘূর্ণপাত বা যে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের সৃষ্টি প্রধান কারণ হিসেবে তারা বলেছেন বা ইন্ডিকেট করেছেন যে দুই বিপরীতধর্মী বায়ু প্রবাহের পরস্পরের দিকে অগ্রসর হওয়া। এইটাই মেন কারণ, যে বিপরীতধর্মী দুটো বায়ু পরস্পরের দিকে অগ্রসর হওয়া। একটি হলো উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে আগত উষ্ণ আর্দ্র পশ্চিমা বায়ু, এবং অপরটি হচ্ছে মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে আগত শীতল ও শুষ্ক মেরু বায়ু। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। একটি হলো কি বললাম, উপক্রান্তীয় উচ্চচাপ বলয় বা উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে আগত উষ্ণ আর্দ্র পশ্চিমা বায়ু। অপরটি হলো মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে আগত শীতল ও শুষ্ক মেরুবায়ু। মনে রাখবে, এই উষ্ণ ও আর্দ্র চাপের পার্থক্যযুক্ত এই দুই বিপরীতধর্মী বায়ু যেখানে পরস্পরের সম্মুখে এসে একটি বায়ু প্রাচীর গড়ে ওঠে, সেই সম্মুখ ক্ষেত্রটিকে সীমান্ত বা ফ্রন্ট বলা হয়। মনে রাখবে, একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ফ্রন্ট। এর বিস্তার সাধারণত 100 থেকে 200 কিমি পর্যন্ত হয়ে থাকে, এবং দৈর্ঘ্য যদি আমরা বলি প্রায় 1500 কিমি বা 1500 থেকে প্রায় 3000 কিমি পর্যন্ত হয়ে থাকে। তাহলে এইভাবে দুই বিপরীতধর্মী বায়ু প্রবাহ কাছাকাছি প্রবাহিত হওয়ার ফলে মাঝে মাঝে উষ্ণ আর্দ্র পশ্চিমা বায়ু শীতল ও শুষ্ক মেরুবায়ুর গতিপথে কী করে ঢুকে পড়ে। এর ফলে সীমান্ত অঞ্চলের বায়ুমণ্ডলে এক অস্থির অবস্থা বা আলোড়ন সৃষ্টি হয়। বায়ুমণ্ডলে এই সংক্ষেপ থেকেই মধ্য অক্ষাংশীয় অঞ্চলের ঘূর্ণপাতের সৃষ্টি হয়। মনে রাখবে, আর এই ঘূর্ণপাত পশ্চিমা বায়ুর গতিপথ অনুসারে পশ্চিম থেকে পূর্ব দিকে যায় বা প্রবাহিত হয়। এইভাবে ক্রমশ উচ্চ অক্ষাংশের দিকে এগোতে থাকে এবং এই ঘূর্ণপাতের সৃষ্টি হয়। তো এটাই ছিল মেন কারণ এই তথ্যের। মনে রাখবে, এইভাবে কি হয়, মধ্য অক্ষাংশীয়
বা নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের সৃষ্টি হয়ে থাকে।